রাজনীতির বাইরে গিয়েও আমাদেরকে শিক্ষার্থীরা চিন্তা করে। ফ্যাসিবাদ আমলে এবং ৫ আগস্টের পরে কারা তাদের সাথে ছিল? কারা তাদের অধিকার নিয়ে আওয়াজ তুলেছে? ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচিত সেটা আপনি একটু হার্টলি বুঝবেন। আসলে আমরা বিগত দিনে রাজনৈতিক ব্যক্তিত্বের চাইতে আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করার চেষ্টা করেছি এবং আমরা সাধারণের সাথে খুব ভালোভাবে মিশে কাজ করার চেষ্টা করেছি। আমি যদি বলি আমাদের যে আমরা একটা প্যানেলের নাম ইতিমধ্যে ঠিক করেছি, ঐক্যবদ্ধ প্যানেল, ঐক্যবদ্ধ জবিয়ান। তো সেই প্যানেলে যারাই আছেন তারা কিন্তু তাদের ব্যক্তি পরিচয় এবং তারা বিভিন্ন সময় ক্যাম্পাসে যে আন্দোলন সংগ্রামগুলো, সেই আন্দোলন সংগ্রামগুলোর পরিচিত মুখ। তাদেরকে কোনো রাজনৈতিক দলের বিবেচনা করার চাইতে তাদেরকে জগন্নাথের জবিয়ানের উন্নয়নের জন্য মানুষ বিবেচনা করে। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে রাজনীতির বাইরে গিয়েও আমাদেরকে শিক্ষার্থীরা চিন্তা করে। আশা করছি অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই জায়গা থেকে ব্যতিক্রম পাবে। আমি বারবারই একটা জিনিস বলছি যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই জিনিসটা দেখবেন যে আসলে বিগত দিনে ফ্যাসিবাদ আমলে এবং ৫ আগস্টের পরে কারা তাদের সাথে ছিল, কারা তাদের অধিকার নিয়ে আওয়াজ তুলেছে, কারা প্রশাসনের যে সেই ভুলগুলো নিয়ে তারা প্রশাসনের সাথে কারা বার্গেন করেছে, এই জিনিসগুলো তারা ফার্স্ট ক্যাটাগরিতে রাখবে, তারপর বাকি জিনিসগুলো আসবে। সেই জায়গা থেকে চিন্তা করলে আমরা ইনশাল্লাহ আমরা মূল্যায়িত হব এবং শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সবসময় চিন্তা করছে যে এই ডিসিশনটা কি জগন্নাথের জন্য ভালো কিনা, জবিয়ানদের জন্য ভালো কিনা। কখনোই এটা চিন্তা করে না যে এটা আমাদের যে মাদার সংগঠন আছে তাদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে, এটা কিন্তু কখনোই আমরা চিন্তা করিনি। এবং সেই জায়গা থেকে আমরা যেই প্যানেলটা করছি এইটাতেও আমরা আমাদের উপর থেকে কোনো রকম কোনো প্রভাব আমাদের প্রতি নেই। এখানে সব জায়গায় বিভিন্ন ক্যাম্পাসে তারা জয়লাভ করেছেন। জগন্নাথের হিসাবটা একটু আমি মনে করি আলাদা, কারণ জগন্নাথের শিক্ষার্থীরা আসলে আমাদের বিশ্ববিদ্যালয় হিসেবে যদি আমি বলি তাহলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, অনেক কিছু। যেমন ২০ বছর হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এখন পর্যন্ত আমাদের ছেলেদের জন্য কোনো হল নেই। এখন পর্যন্ত মেজরিটি শিক্ষার্থী খুবই কষ্টে তাদের শিক্ষা জীবন পার করছে। ক্যাম্পাসের যে একটা পরিবেশ, এই পরিবেশটা আমাদের নেই। সুতরাং যারা যেই সকল ছাত্র সংগঠন বা যেই সকল মুখগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কথা বলেছে, যে সকল মুখগুলো এই শিক্ষার্থীদের বেসিক জিনিসগুলো নিয়ে আলাপ তুলেছে, আলোচনা করেছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদেরকেই মূল্যায়ন করবে। সেক্ষেত্রে হোক সেটা জাতীয়তাবাদী ছাত্রদলের হোক, অথবা হোক ইসলামী ছাত্র শিবিরের হোক, অথবা যে কেউ হোক না কেন, শিক্ষার্থীরা তাদেরকেই মূল্যায়ন করবে যারা শিক্ষার্থী অধিকার আদায়ের সামনে থেকে নির্বাচিত হলে প্রথম যেই জিনিসগুলো আমরা প্রায়োরিটি দিব, যে আমাদের যেই আবাসন ব্যবস্থাগুলো আছে এগুলোতে আমরা যাতে শিক্ষার্থীরা আবাসন ব্যবস্থার আওতায় আনতে পারে। একটা ক্যাম্পাসে একটা পড়াশোনার পরিবেশ তৈরিতে কাজ করব, যাতে শিক্ষার্থীরা ক্লাসরুমে গেলে একটা পড়াশোনার পরিবেশ পায়। এবং আমাদের নেটওয়ার্কিং ব্যবস্থা খুবই খারাপ, আমাদের ওয়াইফাই খুব ভালোভাবে চলছে না। এই যুগেও যদি ওয়াইফাই ঠিকঠাক মতো না চলে তাতে সেটা সমস্যা। এই জন্য আমরা আইটির জায়গাটা আমরা ফোকাস করব, রিসার্চের জায়গাটা আমরা বেশি ফোকাস করব। তারপর আমাদের নারী শিক্ষার্থীদের যে নিরাপত্তা সহ ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন তাদের জন্য আমাদের বিশেষ চিন্তাভাবনা থাকবে।